আসসালামু আলাইকুম। আমরা মহিলাদেরকে আল্লাহ এত সুযোগ দিয়েছে যে যেহেতু ওরা সে কাজটা মানে চলছে না, তারাকে বলেছে 4টা কাজ করো, তারা জান্নাতে যাবে। 5 ওয়াক্ত সালাত, 2 স্বামীকে মেনে চলো, 3 রমজান মাসে সিয়াম রাখ, 4 যে আমরা বিদেশে বা যেখানে আমি আমরা স্ত্রীর লজ্জাস্থান হেফাজতে রাখবো। তো এই 4টা কাজ আমরা মানি না। মানি কোনগুলা? আমরা মানি বিড়ি বাঁধা, আমরা মানি লোকের গুজব গাহা, আমরা মানি লোকের খারাপ কথা লাগানো, এখানে ওখানে আমরা চলি বেপরদায়। তো আমরাকে বিশেষ করে একটা জিনিস ধ্যান রাখতে হবে, আমাদের পুরুষদেরকে যদি 4টা কাজের জন্য বলতো, তো পুরুষদেরকে কাজটা খুব মনোযোগ দিত। তো আমাদের পুরুষদেরকে বলেনি 4টা বা 10টা বা 20টা কাজে তোমরা জান্নাত পাবে, এটা বলিনি। তো আমরাকে বিশেষ করে এটা খেয়াল রাখতে হবে মহিলাদেরকে। আর আমরা তো মহিলারা যে কোনো সময় আমরা দেখতে পাই যে বিয়ের আগে আমরা ভাবতাম গেলে যে তারা হয়তো কিছুই বুঝে না বা ভালো বা অনেক কিছু কারণ হিসেবে অনেক কিছু ভাবা হতো। কিন্তু সে তখন বাড়ি আসে, লিয়াস হয় বিয়ে করে, তখন ওকে এমনই ও বিপর্যয় যে মানুষকে ধ্বংস করে দেয়। মানুষকে ধ্বংস করে দেয়, তার কারণ হলো এর কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়। হ্যাঁ, হয়তো 5 জায়গায় এক জায়গায় বসে 5 জন এক জায়গায় বসে থাকে, বিভিন্ন প্রকারের কথা বলে, হ্যাঁ, লোকের গুজব গাহে। এগুলোতে বিভিন্ন অনেক পাপ। হ্যাঁ, তো আমরাকে ধ্যান দিতে হবে। আজকে একটা বিশেষ করে একটা দেখেন, আপনার ছেলেকে গাল দিচ্ছে খাসির বেটা খাসি বা জেরের বেটা জেরে, এরকম একটা গাল দেয় বা বিভিন্ন রকমের অশ্লীল ভাষা বলতে খারাপ লাগে তাও বলছি, বা মা সোদা বা এরকম বলে গাল দেয়। তো গালটা কাকে দিল? বলে যে জেরের বেটা, ওর বাপ জেরে বলে ও জেরে। তো ওর বাপকে গালাগালি দেয়। হ্যাঁ, যে কোনো হয়তো ওর বাপকে গালাগালি দেয়। তো এইসব জিনিসগুলোকে আমরা খেয়াল রাখতে হবে যে এইসব অশ্লীল ভাষাগুলো আমরা বলবো না। যেহেতু আমার স্বামী, আমার স্বামীকে মূল্যবান, তাকে সম্মান করতে হবে। তো আমরা বিভিন্ন জায়গায় এমন এমন অশ্লীল ভাষা শুনি, আমাকে নিজেকে খারাপ লাগে। তাও আমি কতজনের ওপর মুখের ওপর বলেও ফেলি না যে তুমি যে ওকে এরকম ভাষা বলছো, তো তুমি তো ওকে গাল দিছো না, তোমার স্বামীকে গাল দিছো। ওর মা কী করতে এলো? তোমার শাশুড়িকে কেন গাল দিছো? তো অনেক হয়তো বসে থাকে বয়স্ক মানুষ, তারা হয়তো কথাটা শুনে হয়তো তারপরে বলে যে হ্যাঁ তুমি আমার বেটাকে গাল দিছো বা আমাকে এরকম করে গাল দিছো। তো যদি জাইরের ব্যাটা বলে, তো জাইরের ব্যাটা যদি বলে, এটা হচ্ছে না। ওকে কতজনের জাইরের ব্যাটা বলে, কতজনের জাইরে বলে। তো জিনিসটা জাইরে যদি বলে, তো ও তো জানবে যে কাজ ছেলে। তো এসব ভাষাগুলো আমরাকে খেয়াল রাখতে হবে, যেসব ভাষা অশ্লীল ভাষা বলবো না। তার কারণ যে ছেলেপিলা এতে খারাপ হয় এই ছেলেপিলা। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা স্বামী বা স্ত্রী আমার মা বাপ যদি আমরা 5 ওয়াক্ত সালাত আদায় না করি, তাহলে আমাদের ছেলেপিলা কোথা থেকে শিখবে 5 ওয়াক্ত সালাত আদায়? তো আমাদের গার্জেনের শিখতে হবে যে আমরা 5 ওয়াক্ত সালাত করবো। আজকে দেখা যায় বাপ বেটাতে যুদ্ধ হয়, ঝগড়া লেগে যায়, বাপ বেটাতে আই সালা আই বেটা, বিভিন্ন রকমের গালাগালি হয়। তখন কি করে? মারামারি মারামারি লেগে যায়, কাটাকাটি লেগে যায়, অনেক কিছু হয়ে যায়। কিন্তু না, এটা নিয়ম নয়। সন্তান ভুল করেছে, বাপকে তাড়াতাড়ি করে দূরে যে মসজিদে যে 5 ওয়াক্ত সালাত আদায় করার সময় আল্লাহকে বলতে হবে, আল্লাহ তোমার কাছে তো আমি এরকম সন্তান চাইনি, তুমি কেন আমাকে এরকম সন্তান দিয়েছো? আল্লাহ তুমি আমাকে আমার সন্তানকে নিষ্পাত করে দাও। এরকম আমরাকে বলতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। তো বিভিন্ন কাজে আমরা এগুলো গুরুত্ব দিই না। আমরা বলি যে আমার বেটা খারাপ, ও খারাপ, বা আমার বেটারা ভালো নয়। এটা বলা ভুল। আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তোমার কাছে একটা নিষ্পাত ছেলে দিয়েছিলাম, তোমার কাছে ভালো ছেলে চাইছিলাম, আল্লাহ তুমি কী দিয়েছো? এরকম আমরাকে বলতে হবে। তো আমরা এসব আমরা নিজেরাই খারাপ, গার্জেন যদি খারাপ হয় তাহলে তো সন্তান ভালো হবে না। এটা আমাদের কাছে জানা। আমরা দেখতে পাই অনেক জায়গাতে যে আপনার বাড়িতে হয়তো একটা সাপ বা টিকটিকি, একটা তেলকাটা বা অনেক কিছু থাকে, সেটাকে বলে যে দেখো আমাকে ভয় লাগছে, এই জিনিসটা মারো। পুরুষকে বলে মারো, দিয়ে মারলো, তখন বলে ফেলবে কে? তুমি ফেলে এসো, এরকম বলে থাকে। কিন্তু আজকে একটা হিসাব করেছো, তোমার স্বামী স্ত্রীর সাথে যদি এই অশান্তি হয়, তাহলে তোমাকে কি করে বলো তো? তোমার 14 গোষ্ঠীকে টানে, তোমার 14 গোষ্ঠীকে টানে।
তাহলে তোমাকে কিছুই পরবা করে না, একটা তেলকাটা একটা টিকটিকির জন্য ভয় করছিল, আর তুমি অত বড় পুরুষ, তোমাকে দেখে ভয় করে না? তাহলে তুমি কোথায় মেয়ে ছেলেকে চিনো? আমাদের এগুলো জানতে হবে, শুনতে হবে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এইসব অশ্লীল ভাষা শেখাবো না, আর অশ্লীল ভাষাতে আমাদের পরিবারটা নষ্ট হয়ে যায়, একে অপর নষ্ট হয়ে যায়। তো আমরাকে খেয়াল রাখতে হবে যে আমরা অশ্লীল ভাষা বলবো না। আমরা নমাজ পড়ো, আমরা ধরেন গার্জেনেরা যদি নমাজ পড়ি, তাহলে আমাদের হয়তো সন্তানেরা দেখবে সামনাসামনি, যে আমার সন্তানেরা দেখবে যে আমার বাবা মা তাকে আচরণ ভালো, বা তারা সলাত আদায় করছে, বা আমার বাবা আর মুখের ভাষাটা আমরাকে সবসময় ভালো রাখতে হবে। হ্যাঁ, আচরণটা ভালো রাখতে হবে, তাহলে আমাদের সন্তান ভালো কিছু, মানে আমাদের কাছে ভালো কিছু শিখতে পারবে। আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে আমরা ভালো কিছু করব। আর আমরা সবসময় সন্তানের জন্য দোয়া করব, মার জন্য দোয়া করব, বাপের জন্য দোয়া করব। এরপরে ভিডিওতে আরও আমি বাপ মা নিয়ে, বাপ মার গুরুত্বপূর্ণ দোয়া, এটা আমি এরপরে ভিডিওতে বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।